নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। তৈরি করে দেখাবো চিকেন আর ডিম দিয়ে নতুন একটি রেসিপি। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। চিকেনের রেসিপির জন্য যে উপকরণগুলো দেব তার মধ্যে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। সবগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আর নিয়েছি আমি বোনলেস চিকেন। প্রথমে চিকেনের মধ্যে দেব কুচনো আদা, সব কিছু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তারপরে দেব কুচনো রসুন, এরপরে দিচ্ছি কুচনো লঙ্কা, তারপরে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিচ্ছি একটা ডিম। এইবারে আমি দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে আমি দেব 1 চামচ সয়া সস। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম। তারপর সব কিছুকে একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আর চিকেন ম্যারিনেট করে প্রায় 15 মিনিটের মতন রেখে দেব। আজকের এই চিকেনের রেসিপি ফ্রাইড রাইসের সাথে তো খুবই ভালো লাগবে, এছাড়া পরোটা লুচির সাথেও দারুণ লাগবে খেতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এইবারে আমি 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দেব 3 চামচ টমেটো সস। তারপরে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস। এইবারে দেব আমি 2 চামচ সয়া সস। তারপরে আমি অ্যাড করব 2 চামচ গ্রিন চিলি সস। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার। এবারে দেব হাফ কাপের মতন জল। সব মিশ্রণগুলোকে একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে এক সাইড করে রেখে দেব। এবারে ঠিক 15 মিনিট পরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে রিফাইন তেল দিয়েছি। আর তেল খুব ভালো করে গরম করার পরেই এখন চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দেব। এক এক করে সমস্ত চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি ভেজে নেব, তাহলে চিকেনগুলো খুব সুন্দর করে ভাজাও হবে আর ভালো সিদ্ধও হয়ে যাবে। এরপরে আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠ যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি আরেক পিঠ উল্টে দেব। আর বন্ধুরা, চিকেন কিন্তু একদম লালচে করে ভেজে নিতে হবে, তাহলে চিকেনগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে চিকেনগুলোকে ভেজে নেব। আর এবারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও একটু ভাজা হবে, তারপরে আমি নামিয়ে নেব। এইবারও আরেকবার চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এখন কিন্তু খুব সুন্দর করে চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর একদম লালচে লালচেও হয়ে গেছে। এবারে আমি তেলটা ভালো করে ঝরিয়ে চিকেনগুলোকে নামিয়ে নেব। এছাড়া যেই চিকেনগুলো ভাজতে বাকি আছে সেইগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। সব চিকেন নামানো হয়ে যাওয়ার পরে যেগুলো ভাজতে বাকি আছে সেইগুলো আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি অনেকটাই তেল কমিয়ে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে দেব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ বেশি করে ভাজলে একদম গলে যেতে পারে, সেই জন্য পেঁয়াজগুলো একদম হালকা করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব, তবে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, যাতে গলে না যায় সেই আন্দাজ মতনই ভেজে নেব। এইভাবে 1 মিনিটের মতন আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব।
পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দেব কুচিয়ে রাখা রসুন কুচি, এবারে দিচ্ছি কুচিয়ে রাখা আদা কুচি, তারপরে দিলাম কুচনো লঙ্কা। এবারে সব কিছুকে একসাথে আরও একবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এইভাবে আরও কয়েক সেকেন্ডের মতন আমি ভেজে নিচ্ছি, তবে খুব একটা বেশি ভাজবো না বন্ধুরা, আগেও কয়েকবার আমি বলেছি অল্প করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ, তারপরে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এখন দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও সব কিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এগুলো যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। টমেটো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে ভেজে নেব। মাত্র কয়েক সেকেন্ডের মতন আমি এরকম করে ভেজে নিচ্ছি, তবে বেশি একটা ভাজবো না, তাহলে সমস্ত সবজিগুলো গলে যেতে পারে, সেই জন্য হালকা করে ভেজে নেব। মোটামুটি এখন সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। এরপরে সবজিগুলো যখন আরেকটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব সেই সসের ব্যাটার। সস দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, তবে বেশি কষাবো না, সামান্য একটু ফুটবে। তারপরে সবজিগুলোকে হালকা সিদ্ধ করে নেব। সবজিগুলো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দেব জল, তবে জলের পরিমাণটা অল্প দেব আর অবশ্যই গরম জল দিতে হবে। সবজিগুলো এখন মোটামুটি সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সসের বাটি ধুয়ে 1 বাটি জল। আর আমি বেশি জল দেব না, কারণ এই রেসিপি একটু মাখো মাখো হবে, তাহলেই খেতে খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা এবার ফুটে উঠেছে। ঝোল যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা সব চিকেনগুলোকে দিয়ে দেব। এবারে আমি ঝোলের মধ্যে সমস্ত ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে মাত্র 5 থেকে 6 মিনিটের মতন ফুটিয়ে নেব, আর তারপরেই তৈরি হয়ে যাবে আজকের এই চিলি চিকেন, যেটা ফ্রাইড রাইসের সাথে অথবা পরোটা লুচির সাথেও খেতে দারুণ লাগবে। আর এবারে পুরোপুরি রেডি হয়ে গেছে চিলি চিকেন, আর গরম গরম পরিবেশন করব। এই পর্যায়ে এসে আমি এখন চিলি চিকেন নামিয়ে নেব, আর খুব ভালো করে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই চিলি চিকেন রেসিপি যদি আজকে আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।